কর্পোরেশনের ডেপুটি মেয়রের নাম নেই ভোটার তালিকায়, নাম নেই তার স্ত্রীরও। অবাক কাণ্ড চন্দননগরে। তৃণমূল নেতার অভিযোগ, মানুষকে ভয় দেখাতে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করছে। বিজেপির দাবি, ভুয়ো ভোটার ধরা পড়ার ভয় পাচ্ছে তৃণমূল। বিহারের পর এবার পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবার কথা, তার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে 2002 সালে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যে তালিকা দেখে বিশেষ নিবিড় সংশোধন হবে। আর সেই তালিকায় দেখা যাচ্ছে চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র অমিত আগরওয়াল এবং তার স্ত্রী ববিতা আগরওয়ালের নাম নেই। 182 চন্দননগর বিধানসভার 2 নম্বর অংশের খলিশানি বউবাজার তাদের বুথ হয়। মুন্নার মা ও ভাই এর নাম আছে তালিকায়। ডেপুটি মেয়র বলেন, 2002 সালের আগে পরে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনেই ভোট দিয়েছি। আমি নিজে 3 বার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। তার আগে খলিশানি এলাকা পঞ্চায়েত ছিল, পঞ্চায়েত ভোটেও আমি ইলেকশন এজেন্ট ছিলাম। এখন যে ভোটার তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় দেখছি আমার নাম নেই। আমার জন্মের শংসাপত্র থেকে শুরু করে তথ্য আছে, সেগুলো চাইলে আমি দেখাতে পারবো। কিন্তু সাধারণ মানুষ যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে হলে কি করবেন? ভুয়ো ভোটারের কথা বলছে বিজেপি, সেগুলো ধরার দায়িত্ব তো নির্বাচন কমিশনের। যেমন নোটবন্দি করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছিলেন, একইভাবে মানুষকে হয়রান করার চেষ্টা করছেন এসআইআর এর নামে। এসব প্রত্যাহার করুন, না হলে আপনাদের মানুষ জবাব দেবে। আমি তো এটাই বলতে চাইছি যে আমি এই চন্দননগরে একজন সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে একটা প্রতিষ্ঠিত লোক। তো আমার নাম এবং স্ত্রীর নাম নেই। 2002 সালে যে ভোটার তালিকা নির্বাচন কমিশন পেশ করেছে, এটাকে ভিত্তি করেই নাকি ইয়ে হবে, এসআইআর হবে। তো এর ভিত্তিটাই তো গন্ডগোল। এই ভিত্তিটা কি করে মান্য দেওয়া হবে? তাহলে মিনিমাম পর 5টা বছরের অন্তত টানা 5 বছরের ভোটার তালিকা বের করা উচিত, যদি এটাকে ভিত্তি ধরে। আমি মনে করি যে এই ভিত্তিগুলো এগুলো ঠিক না। এগুলো মানুষকে বিভ্রান্ত, যেভাবে নোটবন্দিতে মানুষ বিভ্রান্ত হয়েছে, ঠিক একইভাবে এসআইআর মানুষ বিভ্রান্ত হচ্ছে। মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেখুন, আমার মতো মানুষও কি মনে গেল একবার দেখি আমার নামটা আছে কিনা, ঠিক আছে? অথচ আমি 1984 সাল থেকে রাজনীতি করছি। দীর্ঘদিন আমি 18 বছর যুব সভাপতি, তারপর তৃণমূল কংগ্রেসের সভাপতি, বর্তমানে জেনারেল সেক্রেটারি, ডেপুটি মেয়র, 3বারের নির্বাচিত জনপ্রতিনিধি। 1965 সালে চন্দননগর মহকুমা হাসপাতালে আমার জন্ম, চন্দননগর পৌর নিগম সেই আমার বার্থ সার্টিফিকেট দিয়েছে, সেখানে আমার এবং আমার স্ত্রীর নাম নেই। তাহলে এবার আপনারা ভাবুন যে যারা গরিব প্রান্তিক মানুষ, যারা যেখানে বন্যায় ভেসে যায়, যেখানে বিভিন্ন রকম আর্থসামাজিক ভাবে কিছু মানুষ পিছিয়ে আছে, তারা এইসব জিনিস কি করে যত্ন করে রাখবেন? কি করেই তারা এরপর যে 2002 সালে ভোটার তালিকাতে নাম, আমি আমার কাছে সব আছে, আমি সাবমিট করতে পারবো, ঠিক আছে যদি হয়। কিন্তু যারা প্রান্তিক মানুষ, যাদের গরিব, যারা খেটে খাওয়া মানুষ, তাদের অনেক ন্যায্য মানুষের নাম তো থাকবে না 2002 তালিকা, যেভাবে আমার নেই। কিন্তু তাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করা, এইটা আমার মনে হয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত থেকে অব্যাহতি নেওয়া উচিত। এবং ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল, একটি বিশেষ দল বাদে, সবাই চাইছে যে এই পদ্ধতিগত ভুল আছে, এই নিয়মটা পাল্টানো দরকার। আপনি তো সব ইলেকশনেই তো ভোট দেন, এরকম কি কোনো মনে পড়ছে যে ভোট দেননি? বা আমি মোটামুটি 89 থেকে সব ইলেকশনেই, 88-এ পঞ্চায়েত একটি নির্বাচন হয়েছে। এই পঞ্চায়েতে আমি ইলেকশন এজেন্ট ছিলাম। আমার এলাকায় যে প্রার্থী ছিল, আমাদের খলিশানি পঞ্চায়েত তখন সিঙ্গুর ব্লকে ছিল, ওই খলিশানি তখন পঞ্চায়েত নির্বাচন হয়েছে। আমি 88 সালে যিনি প্রার্থী ছিল তার ইলেকশন এজেন্ট ছিলাম। 93-তে আমি ইলেকশন এজেন্ট ছিলাম। আমি টানা 1996 সালে অবিভক্ত কংগ্রেসের যুব সভাপতি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, সর্বভারতীয় মানে আমাদের অল ইন্ডিয়া এআইটিসি, সরি মাফ করবেন, মানে কংগ্রেস, জাতীয় কংগ্রেস, তখন থেকে আমি রাজনীতির সাথে যুক্ত। আচ্ছা, এই ধরুন 2002 সালের এই যে ভোটার তালিকা, তার আগে পরে যে নির্বাচন গেছে সেখানেও ভোট দিয়েছেন? 2001 সালে ভোট দিয়েছি, 2004 সালে ভোট দিয়েছি, তার আগে 2003 সালে পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়েছি। আপনার কি মনে পড়ছে যে কখনো ভোটার তালিকা
থেকে নাম বাদ গেছে বা এরকম কারণে আপনাকে সংশোধন করার জন্য বা না, সেরকম কোনো যেতে হয়েছে? সেরকম কোনোদিন আমার কাছে আসেনি, কিন্তু যে তালিকাটা বেরিয়েছে সেখানেই তো আমি দেখে আমি পুরো হয়ে গেলাম। মানে আমার কিছু যারা এখন যেহেতু নেটে এটা বেরিয়েছে দেখছে যে দাদার নাম কোথায় আছে, নিজেদের দেখতে গিয়ে দাদা তোমার কোথায় নাম জানো? আমরা তো তখন এরকম ছিল আমাদের ১০০ তখন আমাদের এই দেখুন ভোটার তালিকা সবথেকে মনে হয় ১৮২ ২ নম্বর অংশে এখানে দেখুন আমার মায়ের নাম আছে, আমার ছোট ভাইয়ের নাম আছে, কিন্তু আমার নাম নেই। একটা অভিযোগ আসছে যে ধরুন অনেক মৃত ভোটারের নাম রয়ে গেছে, মানে এটা ২০০২ সালে শুধু নয়, এটা কন্টিনিউ করছে এখনো। অনেক দেখা যাচ্ছে যে মৃত যারা অনেকদিন আগে মারা গেছে তাদের নাম রয়েছে, অথচ জীবিত যারা ভোট দিচ্ছে তাদের নাম অনেক বাদ গেছে। আমি বলছি মৃত নাম যখন থাকে একটা রাজনীতিক, যখন এটা নির্বাচন রাজনীতি দলের, সেখানে তো মৃত ভোটার যারা থাকে সেখানে তো বিভিন্ন দলের এজেন্ট থাকে এবং তারা যে কোনো মৃত আছে হ্যাঁ এটা ঠিক যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাহলে নির্বাচন করবো সেটা যে ডেথ সার্টিফিকেট যেখান থেকে ইস্যু হচ্ছে প্রথমে নাম কাটা হবে, তারপর ডেট ওখান থেকে সিস্টেমেটিক করে নিতে পারতো যে যারা যারা মারা গেছে এখান থেকে রেজিস্ট্রেশন নিয়ে দেওয়া হবে। এখন বিষয়টা হচ্ছে যে যারা মারা যাচ্ছে তাদের পরিবারের লোক তো আর নাম কাটাতে যাচ্ছে না, তাদের পরিবারের লোক যে আমার মারা গেছে ডেথ সার্টিফিকেট দিয়ে নামটা অ্যাপ্লিকেশন করলো, তো কাটাতে যাচ্ছে না। আর কোনো রাজনৈতিক কর্মী কারোর নাম কাটতে পারে না, প্রথম কথা হচ্ছে এইটা। এটা বিএলও বা যারা ইলেকশন কমিশনের কাজ করে হ্যাঁ, যারা নির্বাচন কমিশনে কাজ করেছে সেখানে তারা তারা এটাকে গুরুত্ব দেয়নি। আর একটা সিস্টেমেটিক আছে, তারা ২-৪% বেশি নাম বাদ দিতে পারবে না, এটাই নির্বাচন কমিশনই এরকম নিয়ম করে রেখেছে। আমরাও অনেক সময় ডেট হয়েছে তাদের আমরা অবজেকশন দিয়ে জমা দিয়েছি, কিন্তু তারা অ্যাকসেপ্ট হয়নি। মানে আপনি বলতে চাইছেন যে মানে কেন্দ্রের যে শাসক দল তাদের একটা উদ্দেশ্য রয়েছে এই এসআইআর বলুন বা এই যে নাম বাদ দেওয়া। আর নাহলে নির্বাচন আগে এইসব করতে যাবে কেন? যদি উদ্দেশ্য না থাকে তাহলে বিহারে নির্বাচনে যে বিহারে শুরু করেছে, পশ্চিমবঙ্গে নির্বাচনে পেশি হয়, তাহলে তো যে যদি সত্যি ফেক ভোটার হয়ে থাকে এইসব রাজ্যে, তো এইসব রাজ্যেও তো তাদের সাংসদ হয়েছে, তাহলে সেই সাংসদের দ্বারাই তো তুমি তাহলে এই দুটো রাজ্যে যত সাংসদ হয়েছে সেই সাংসদগুলোকে করে দিক যে আমাদের আমাদের যে দলের যারা নির্বাচিত হয়েছে তারা পদত্যাগ করে করে নতুন নতুন ভোটার লিস্ট হবে, তারপর তারা নিবে, তারা একটা অনেস্টি দেখাক কমসে কম। যে বিহারে যখন করছে এবং বাংলায় যখন করছে, তাহলে ওদের দলে যারা সাংসদ নির্বাচিত হয়েছে তাহলে তার আগে পদত্যাগ করে দিক। এবার কি করবেন আপনি? ধরুন এইটা যাদের নাম নেই তাদেরকে মনে হয় নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, মানে ইলেকশন এ কমিশন। তো মানুষকে হ্যারাসমেন্ট, মানুষ তো মানে এই যে একটার পর একটা আপনি ব্যাংকের যদি দেখেন, ব্যাংকে আগে টাকা রাখতেন টাকা তুলতেন, এতবার তুললে এবার টাকা কেটে নেবে। আপনি সেভিংস অ্যাকাউন্ট সাধারণ খেটে খাওয়া মানুষ কোথায় টাকা রাখে? সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখে। আপনি ৪ বারের জায়গায় ৫ বার তুললে কি ৬ বার তুললে তারা একটা চার্জ কেটে নিচ্ছে। ক্রমশ সাধারণ যারা মানুষ আছে, যারা সিনিয়র সিটিজেন আছে, তাদের ক্রমশ তাদের কোনো নিরাপত্তা নেই, ক্রমশ তাদের তাদের সেটাই হচ্ছে সোর্স অফ ইনকাম, যে একটা এমআইএস করে তাদের ক্রমশ সেখানে তাদের ইন্টারেস্ট কমাচ্ছে। সাধারণ মানুষ যাবে কোথায়? দেখুন ২০০২ সালে অ্যাকচুয়ালি তখন বিজেপি ক্ষমতায় ছিল না, ছিল বামফ্রন্ট, এবং ওনাদের ২০০২-তে নাম নেই, তার জন্য বিজেপির দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, বিহারে আপনারা দেখেছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রচারে বেরিয়ে এসছে, বিহার থেকে প্রচুর ভুতুড়ে ভোটার বেরিয়েছে, যেটা পশ্চিম বাংলাতেও ভর্তি আছে। পশ্চিম বাংলায় এক একটা ওয়ার্ড অনুযায়ী যদি তদন্ত করা হয়, দেখা যাবে প্রচুর এরকম ভুতুড়ে ভোটার রয়েছে যার ভোটেতে এতদিন তৃণমূল জিতে আসছে। এখন নির্বাচন কমিশন এসআইআর লাগু করেছে, এই এসআইআর লাগুতে এরা ভয় পেয়ে গেছে, কারণ এতদিন তো সব যারা মারা গেছে তাদেরও দেখা যাবে ভোটার লিস্টে নাম রয়েছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ২১ নম্বর বুথে, ১ নম্বর ওয়ার্ডে ২১ নম্বর বুথে সুমিত গাঙ্গুলি মারা গেছেন ২০২২ সালে, কিন্তু ২০২৪ও তার নামটা কাটা হয়নি, কারণ সেই মরা ভোটারের ভোটগুলো সব তৃণমূলের দিকে যায়, এবং যত বাংলাদেশি লোক আছে, রোহিঙ্গারা রয়েছে, সমস্ত তৃণমূলকে ভোট দিয়ে জেতায়। এই জন্য দিদিমণি প্রচণ্ড ভয় খেয়ে গেছে। যদি এসআইআর হয়, এরকম প্রায় আমাদের অ্যাপ্রক্স ১ কোটির মতো ভোটার বাদ যাবে। এই বাদ যাবে, তাতে তৃণমূলের হার হবে। এই জন্য দিদিমণি থেকে আরম্ভ করে সমস্ত পশ্চিমবাংলায় যত তৃণমূল নেতা নেত্রীরা রয়েছেন, তারা সমস্ত আতঙ্কে ভুগছে। যেমন আপনারাই বলছেন
যে মুন্না আগরওয়াল 2000 সালে তার ভোটার লিস্টের নাম নেই। দেখা যাবে যে উনিও হয়তো বাইরে থেকে আগত। আপনার নামটা আর আপনার নাম? আমার নাম গোপাল চৌবে, আমি চন্দননগর বিধানসভা বিজেপির ইনচার্জ।